মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কলকাতাতে এখন বেশ অনেকটাই ঠান্ডাটা কম, তো এখন একটু একটু করে গরম লাগতে শুরু করে দিয়েছে। বাই দ্য ওয়ে, এখন বাজে 6:45। দীপ্তাংশুকে রেডি করে দিয়েছি, তো নীলোৎপালও রেডি হয়ে এখন ওরা বেরিয়ে গেছে। নীলোৎপাল দীপ্তাংশুকে নিয়ে চৌরাস্তায় যাবে, চৌরাস্তা থেকে ওকে স্কুলের বাসে উঠিয়ে দেবে। এই যে নীলোৎপল আর দীপ্তাংশুকে দেখা যাচ্ছে। আমি এই বালকনি থেকে ওয়েট করছিলাম যে দীপ্তাংশুকে টাটা করব বলে। তো এখন ওরা গাড়িতে উঠে চৌরাস্তা থেকে ছেলেকে উঠিয়ে দেবে। বাই বাই। গুড মর্নিং এভরিওয়ান, এসে গেছি আবার সকাল সকাল। আর সকাল মানেই স্কুল যাওয়া। আমরা এখন চলেছি স্কুলের পথে, আমি আর দীপ্তাংশু। ওকে চৌরাস্তা থেকে বাসে তুলবো বলে এখন বাজে হচ্ছে প্রায় 6:55। আমরা এখন তাড়াহুড়ো করে যাচ্ছি স্কুলের পথে। আজকে ঠান্ডাটা অনেকটাই কম কম্পারেটিভলি, গতকাল থেকে ঠান্ডাটা কমে গেছে অনেকটাই। যা ছিল তার আগে বেশ কাঁপুনি দিয়ে ঠান্ডা আসছিল, তারপর এখন ঠান্ডাটা এখন যাওয়ার পথে। বাট সোয়েটার রাখছে এখনো সকালের দিকটাতে, তো নো ডাউট। বাট দুপুরের দিকে আর সোয়েটার ফোয়েটার লাগছে না। তো আমরা এখন যাচ্ছি, দেখা যাক কতক্ষণে পৌঁছোই চৌরাস্তায় এবং বাসটা কখন আসে, এবং ওকে বাসে তুলে দেবো, তারপর আবার কথা হতে থাকবে। এই যে দাদু দাঁড়িয়ে আছে, দাদু ওয়েট করছে নাতির জন্যে। এখন বাজে প্রায় 7:05 এবং আমরা পৌঁছে গেছি আমাদের চৌরাস্তা ডেস্টিনেশনে, যেখান থেকে বাসে তোলা হবে ওকে। আজকে ঠান্ডা এতটাই কমে গেছে যে আজকে টুপি সব হাওয়া। দাদুরও টুপি নেই, নাতিরও টুপি নেই। তো দীপ্তাংশুর স্কুল তাড়াতাড়ি ছুটি হবে, তাই প্রায় 8:45। যাই হোক, এখন আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। রফি আহমেদ কিদওয়াই রোডে এখানে সামনে স্যান্ডউইচ আছে, আজকে একটু স্যান্ডউইচ খাবো। তো এখন যাই ব্রেকফাস্ট করে, তারপর আবার পরে কথা হবে। বাই দ্য ওয়ে, আজকে দীপ্তাংশুর একজন বন্ধুর জন্মদিন আছে, তাতে আমাদের নেমন্তন্ন আছে। ইনফ্যাক্ট আমাদের তিনজনেরই আজকে নেমন্তন্ন ছিল, বাট আনফর্চুনেটলি যেহেতু শর্মিলার অফিস আছে, তাই শর্মিলা আজকে আসতে পারলো না। আমি আর দীপ্তাংশুই যাব। তো সেটাতেও কি হলো, কীরকম মজা হলো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই, এখন গিয়ে একটু ব্রেকফাস্টটা করি, দেখি কি আছে, কি অপশানস পাওয়া যাচ্ছে, তো তারপর সেই অনুযায়ী পরের কথা হবে। ব্রেকফাস্ট হয়ে গেল স্যান্ডউইচ দিয়ে। নর্মালি এরপর আমাকে এখন পার্ক স্ট্রিটে হাঁটাহাঁটি করতে হবে 10:30 অবধি। ওর দীপ্তাংশুর ছুটি হচ্ছে 10:30টার সময়। নর্মালি আমি কি করি, কোনো একটা গলিগুপচি দেখে একটু বসে নিই ওই সময়টা। কিন্তু আজকে যেহেতু দেখছি বৃষ্টি হয়েছে সকাল থেকে, তাই প্যাচে চারিদিকে কাদা জল, তাই জন্য কোথাও বসারও উপায় নেই আনফর্চুনেটলি। তাই আজকে ভাবছি একটুখানি অগত্যার গতি একটু স্টারবাক্সে যাব। তো আজকে স্টারবাক্সে যাই, গিয়ে একটু স্টারবাক্সেই বসবো, একটু কফিও খাবো।
অনেক দিন যাওয়া হয় না। তো আমার স্টারবাক্সের কফি এসে গেছে, আমি নাইট্রো কোল্ড ব্রিউটা নিয়েছি। আমার খরচা পড়লো 436। আর বাই দ্য ওয়ে বলা হয়নি, ব্রেকফাস্টে আমার খরচা পড়েছিল অনলি 60 রুপিস ফর দ্যাট স্যান্ডউইচ। এখন বেজে গেছে 10:30 বেজে গিয়ে, এখন বাজে 10:50। দীপ্তাংশুকে স্কুল থেকে নিয়ে নিয়েছি। এখন আমরা যে বললাম বার্থডে পার্টি আছে, বার্থডে পার্টিতে যাব, কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ, আজকে সুযোগ আছে তাই যাবো, গিয়ে একটা ছোট্ট কাজ করে নেবো। সেটা হচ্ছে দীপ্তাংশুর আধার কার্ডটা বানাতে হবে। তো এখন পার্ক স্ট্রিট পোস্ট অফিসে যাব, গিয়ে দীপ্তাংশুর আধার কার্ডটা বানিয়ে নেবো। তো যথারীতি দেখতে পাচ্ছেন স্কুল থেকে বেরিয়ে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, পার্টির জন্য রেডি। জাস্ট পার্টিতে যাওয়ার আগে আধার কার্ডটা বানিয়ে নিয়ে, 12টা নাগাদ পার্টি আছে। তো আধার কার্ডটা বানিয়েও আরেকটা কাজে, সেটা হচ্ছে গিফট কিনতে হবে। যাবো, দেখি এখানে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গিয়ে গিফটটা কিনে নেবো, তারপর আমরা পার্টির দিকে চলে যাবো। স্ট্রিট পোস্ট অফিস, আমরা এখন যাব এখানে একটু টিনটিনের আধারটা বানানোর জন্য। ডাকবেন কখন? ডাকবেন কখন? ডাকবেন কেন? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। চলো, সো দিস ইজ দ্য গিফট দ্যাট উই হ্যাভ বট ফর আরিহান, ফর হিজ ফ্রেন্ড। সো এটা খুব ভালোই লাগছে। সো উইল টেক দিস অ্যান্ড উই আর অল সেট, রেডি টু গো ফর দ্য পার্টি। বিলিংটা ছটপট করিয়ে নিয়ে গিফট র্যাপটা করে নেবো। দীপ্তাংশুর বন্ধুর বার্থডে পার্টিতে আমরা বারবিকিউ নেশনে এসেছি, উই হ্যাভ বিন ইনভাইটেড। এটা হচ্ছে পার্ক স্ট্রিটের বারবিকিউ নেশন। চল 3 দিন, চলো বসো এখানে, সিট ডাউন। এই যে আমাদের বার্থডে বয়, চলো হ্যাপি বার্থডে বলো। This is the whole gang. এসে গেছে দীপ্তাংশুর বেস্ট ফ্রেন্ড সানভি। সানভি, সানভি, সে হাই। দীপ্তাংশু একটু নিজে নিজে চাউমিন খাচ্ছে ফাইনালি। খাচ্ছে না না একদম খাচ্ছো? একসাথে গিয়ে দাঁড়া সবাই। গুড আফটারনুন এভরিওয়ান, এখন বাজে প্রায় 3:45। আমরা বেরিয়ে পড়েছি বার্থডে পার্টি থেকে। দীপ্তাংশু ঘুমিয়ে পড়েছে যথারীতি, খুবই টায়ার্ড। ও ভোরবেলা উঠেছে 6টার সময়, তারপর স্কুল করে, এক্সাম ছিল আজকে আবার, তারপর স্কুল টুল করে বার্থডে পার্টিতে প্রচুর মজা করেছে, খেলাধুলা করেছে, হই হুল্লোড় করে খুব টায়ার্ড হয়ে পড়েছে। তো বেচারা ঘুমিয়ে পড়েছে গাড়িতেই। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি। আমরা এই জাস্ট রেস কোর্সের সামনে দিয়ে পিজি হসপিটালের সামনে এসে পৌঁছলাম। এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। আর যা বুঝছি আরও 1.5 ঘন্টা মতন লাগবে এখান থেকে বাড়ি পৌঁছতে। সো দ্যাট টেকস আস টু 5:30-ish। এখন বাজে 5টা, আমরা এই সবে জাস্ট বাড়ি ঢুকলাম। দীপ্তাংশুকে ঘুম থেকে তুলে নিয়ে বাড়ি আসতে গিয়ে একটু কান্নাকাটি করছিল, বাট মাকে দেখে সব কান্না ভুলে যাওয়ার আনন্দ, হাসি ফুটে উঠেছে মুখে। এই আমরা জাস্ট বাড়ি ফিরলাম, হয়ে গেছে, বেশি রাস্তা জ্যাম ছিল না, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে দীপ্তাংশু বাবু বাড়ি এসে কাঁদতে কাঁদতে বাড়ি এসে মাকে দেখে হাসি ফুটেছে। কেমন হলো বার্থডে পার্টি? কেমন এনজয় করলে? ভালোভাবে বলো। কি কি খেলে? জানো না? আইসক্রিম খেয়েছো? সব খেয়েছো? সব খেয়েছো? আমার জন্য নিয়ে এলে না তো? এটা আইসক্রিম নিয়ে আসতে পারতে। আইসক্রিম ছাড়া আর কি খেয়েছো? জানি না। প্রন খেয়েছে, ফিশ খেয়েছে। খেয়েছে? হ্যাঁ, ফিশ, চিকেন, মাটন। মাটনও খেয়েছো? ওরে বাবা। পোলাও, চাউমিন। চাউমিন খেয়েছিস না? চাউমিনটা কি নিজে নিজে? তাই
চাউমিন আর আইসক্রিমটাই শুধু নিজে নিজে, বাকি সব ও জানে না কি খেয়েছে, কারণ কি ওকে খাইয়ে দেওয়া হয়েছে। চাউমিনটা নিজে হাতেই খেয়েছো? অরিগানের সাথে খেয়েছো? বার্থডে বয় কি দিলে? বার্থডে বয়কে কিছু গিফট দিয়েছো? কি গিফট দিয়েছো? শার্ট দিয়েছো? কোথা থেকে কিনলে? তুমি এদিকে এসো না। ওয়েবসাইট না বেস্ট সাইট? বেস্ট সাইট। ওয়েস্ট সাইড। তো ফ্রাইডে, তো এই যে অফিস করে উঠলাম, আর নীলোৎপল আর দীপ্তাংশু তো ওরা তো বার্থডে পার্টি করে এলো। আমার প্রচন্ড পেয়েছে খিদে, তো ঘরে ছিল ফিশ ফ্রাইয়ের ফিলে, তো এই এখন ফিশ ফ্রাইয়ের ফিলেগুলো ধুয়ে এখন ফিশ ফ্রাই করব। বেশি ফিশ ফ্রাইয়ের জন্য ভেটকি মাছের ফিলেটা ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর ফিশ ফ্রাইতে আমি যা যা দেব সেটা বলে নিই একবার। এটা হচ্ছে কয়েক কোয়া রসুন, আদা একটু দেব, একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা আর গন্ধলেবু। এই গন্ধলেবুর জেসটা আমি মাছেতে একটু দিয়ে নেব। তারপর আমি 1/4 লেবুর রস এই ফিশ ফ্রাইতে দেব। এই লেবুর জেসটা একটু দিয়ে দিচ্ছি, যে সবুজ পাটটা দেব, সাদা পাটটা দেব না, তার কারণ হচ্ছে সাদা পাটটা দিলে তিতো হয়ে যাবে, তো যে সবুজ পাটটা দেব। এবারে একটু দিয়ে দিচ্ছি নুন। নুনটা আর জেসটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, মানে ম্যারিনেট করে নিচ্ছি। আমার মশলা বাটা হয়ে গেছে। এইখানে এবার ভেটকি মাছের ফিলেগুলোতে এই রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনেপাতা বাটা আর এই লেবুটা, গন্ধ লেবুটা দিয়ে দেব। এখানে রসুন বাটাটা একটু বেশি করে যাবে, অল্প কাঁচা লঙ্কা দেব, পুরোটাই ধনেপাতাটা বাটা দিয়ে দেব, আর লেবুটা রসটা দিয়ে দেব। আগে জেসটা দিয়েছিলাম, এখন লেবুর রসটা দিচ্ছি। 1/4 আর এগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব ফিলের সাথে। মাছটা এবার ম্যারিনেট করে রেখে দিলাম, 8 ঘন্টা মতন ম্যারিনেটেড হয়ে থাকবে। তারপর ডিমটা এটার মধ্যে দিয়ে দেব। একটা ডিম লাগবে, ডিমটা ফাটিয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম, আধ ঘন্টা ভেটকি মাছটা ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। তো এই ফ্যাটানো ডিমটা এখন এটার মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে ম্যারিনেট করব। এবার এটাও কিছুক্ষণ রাখবো, এই 5-10 মিনিট মতন। তারপর আমি ব্রেড ক্রাম্বসের সাথে এটাকে বাইন্ড করব। আমি এবার ব্রেড ক্রাম্বসটা নিয়ে নিচ্ছি। এটা প্যানকোর প্রিমিয়াম ব্রেড ক্রাম্বস, তো এই ব্রেড ক্রাম্বসটা ইউজ করছি। প্লেটটা কিন্তু একদম ড্রাই। এই 10 মিনিট ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এটা আমি আরেকবার একটু বলে দিই। এটার মধ্যে রয়েছে আদা, রসুন বাটা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, আর এটা ম্যারিনেটেড করে রেখেছি ডিমের সাথে। তো এই ডিম মাখানো আর বাদবাকি মশলা যেগুলো বললাম, আদা, রসুন বাটা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে এখন এটা আমি একটা একটা করে নিয়ে এটা ব্রেড ক্রাম্বসের সঙ্গে বাইন্ড করব। আমার এই হাতটা ধোয়া, তো আমি একটা হাত দিয়ে ভেজা জিনিসটা দিলাম, আর আমার লেফট হ্যান্ডটা যেহেতু ড্রাই, তো ওইটা দিয়ে আমি বাইন্ডটা করছি। আমি আরেকটা ডিমের কোটিং দিতেই পারতাম, কিন্তু আরেকটা ডিমের কোটিং দিলে বড্ড মোটা মোটা হয়ে যাবে,
তো তাই জন্য একটা কোটিংই ভালো। আমি আবার আরেকটা ভেটকি মাছের ফিলে বাইন্ড করে নেব। আমি অনেক জায়গায় ফিশ ফ্রাই খেয়েছি, কিন্তু শর্মিলার হাতের ফিশ ফ্রাইয়ের থেকে ভালো আমি কোথাও খাইনি। তাই অনেক দিন ধরে ফিশ ফ্রাই খেতে ইচ্ছে করছিল। কিছুদিন আগে বাইরে থেকে এনে খাচ্ছিলাম, কিন্তু মন ভরছিল না। তাই একটু ভেটকি মাছ আনলাম, আবদার করলাম যে একটু করে খাওয়াও। তো টাইম হচ্ছিল না, অফিসের দিন, ছেলের পরীক্ষা, সব মিলিয়ে টিলিয়ে। তো ফাইনালি আজকে টাইম হয়েছে, তাই আজকেও বানাচ্ছে। তো এই যে দীপ্তাংশু এসে গেছে এখন ডান্স ক্লাস থেকে, তাই আমিও শুরু করে দিয়েছি। এই যে ভালো মতন রেস্ট করে নিয়েছে, এবার আস্তে আস্তে একে একে আমি ভেজে নেব এই গড়া ভেটকি মাছের ফিলেগুলো। আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর এই তেলটা এখন ভালো করে গরম করব, কিন্তু তারপরে মিডিয়াম আছে এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। ভালো করে তেলটা গরম হয়ে গেছে, এখন এই যে নবটা মিডিয়াম আছে করব, আর তারপর এই একটা ফিশ ফিলে তুললাম, এবার তেলেতে ছেড়ে দিলাম। এবার আস্তে আস্তে এটাকে ভাজতে হবে মিডিয়াম আঁচেতে, কারণ কি বেশি হাই ফ্লেমে ভাজলে ভেতরে মাছটা ভালো করে সিদ্ধ হবে না। তো মিডিয়াম আছে, তাই জন্য ফিশ ফ্রাইগুলোকে একে একে ভেজে নেব। ভালো করে ফ্রাই হয়ে গেছে, এ দেখুন কি সুন্দরভাবে ভালো করে ফ্রাই করে নিয়েছি। এবার একে একে বাদ বাকিগুলো ফ্রাই করে নেব সেম ভাবে। আরেকটাও বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেল। আমাদের ফিশ ফ্রাই ভাজা সব হয়ে গেছে, এখন খাওয়ার পালা। দেখতে তো বেশ মুচমুচে হয়েছে, আর গোল্ডেন ব্রাউন করে একদম সবকটা ভেজে নিয়েছি। এবার দেখি কেমন মুচমুচে হয়েছে। বেশ ভালো মুচমুচে হয়েছে, এই দেখুন। গরম এখনো ধোয়া বেরোচ্ছে, খেয়ে দেখি কেমন হয়েছে। পুরো একদম ভেতরটা পুরো হোয়াইট। আগে খাও তো, কেমন টেস্ট কেমন? কি কেমন লাগলো? তাই? বাবা, জাস্ট ফাটাফাটি। 12 বছর ধরে খেয়ে আসছি, কোনো বদল নেই টেস্টে। সেম টেস্ট, সেম গ্রেট টেস্ট। মানে এর থেকে ভালো ফিশ ফ্রাই আমি খাইনি কখনো। এবং ইনফ্যাক্ট বাড়িতে বানানো ফিশ ফ্রাই প্রথম আমার খাওয়া শর্মিলার হাতেই। আগে আমি বাইরের থেকে ফিশ ফ্রাই খেয়েছি, কিন্তু বাড়িতে বানানো ফিশ ফ্রাই প্রথম খাওয়া শর্মিলার হাতেই, এবং পুরো দিওয়ানা, আমি ছাড়তে পারবো না। আমিও একটু খেয়ে দেখি। দারুণ দারুণ। নিজে করেছি বলে বলছি না, বাট এটা আমার মায়ের থেকে শেখা রেসিপি, সত্যিই খুব ভালো হয়েছে। বাকি তো দীপ্তাংশও বললো, নীরজপালও বললো, একবার হলেও করে খাবেন। তো পুরো রেসিপিটাই দেখালাম, একবার হলেও বাড়িতে করে খাবেন আর জানাবেন যে কেমন হয়েছে। আমরা এরমভাবেই, আমি এটলিস্ট এরমভাবেই করে ফিশ ফ্রাই খেতে পছন্দ করি। তো আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম, একবার হলেও করে খাবেন এরমভাবে, আর জানাবেন যে কেমন হয়েছে।
তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড গুড নাইট। বাই বাই।